সবাইকে আসসালামু আলাইকুম। শুধু আজকে সকাল না, আমার কাছে সকালটা প্রতিটা সকাল আমার কাছে অনেক শান্ত লাগে। অল্প অল্প কিছু গাড়ি দেখা যায়, তারপর কিছু মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায়, তা দেখি। শুধু যে আজকে সকালটা তা না, এরকম সকালটা আমার কাছে এতটা ভালো লাগে। নামাজ পড়ে যখন আমি ছাদে যাই, ছাদে সিঁড়ি বেয়ে উঠি, হয়তো একটু কষ্ট লাগে, কিন্তু এই কষ্টটা আমার কাছে কষ্ট লাগে না। মনে হয় সিঁড়ি বেয়ে উঠলে আমার কাছে ভালোই লাগে। যেদিন না যেতে পারি ছাদে, তখন মনটা অনেক খারাপ থাকে। এত শান্ত সকাল, নীরব রাস্তাঘাট, দু একটা গাড়ি দেখা যায়, গাড়ির শব্দ পাওয়া যায়, আর মাথার উপরে একদম বিশাল একটা আকাশ। সত্যি প্রতিদিন সকালে এমন একটা সুন্দর দিনের মুখ দেখতে পাওয়া যে আল্লাহর কত বড় নিয়ামত। আকাশের দিকে তাকালে মন থেকে আবারও শুকরিয়া চলে আসে। আল্লাহর কাছে শুকরিয়া জানাই এত সুন্দর সকালটা দেখানোর জন্য। হয়তো ঘুমের ভিতর চলেও যেতে পারতাম দুনিয়া ছেড়ে, ছাদের শান্ত পরিবেশটা উপভোগ করে বাসায় ফিরে সেই কাজ। তাই সকালটা একটু উপভোগ করি ছাদে গিয়ে। শান্ত বাতাস, কোনো চিল্লাপাল্লা নাই, আওয়াজ নাই, ভালোই লাগে আমার কাছে সত্যি। আপনারা রাস্তাঘাটে হাঁটতে না পারেন, ঢাকা শহরে হাঁটার জায়গা বড় অভাব। ছাদ থেকে শান্ত পরিবেশটা উপভোগের ফিরি যখন সংসারে প্রতিদিনের ব্যস্ততা, ওয়াশিং মেশিনের কাপড় ধুতে দেওয়া, মেলে দেওয়া, এগুলো তো প্রতিদিনের, ঠিক না? কিন্তু এই সকালটা মনে কি নিজের মতো করে, মানে অনেকটা করে দেখবেন। সকাল সকাল উঠে নামাজ পড়লে অন্যরকম। প্রতিদিনের ব্যস্ততা এটাই তো। তবে সবচেয়ে মিষ্টি সময়টা কাটে বিকেলে আমার। আজ আমার নাস্তা বানাতে হয়নি সত্যি। ওরা দুই ভাই বোন মিলে কি সুন্দর করে নাস্তা বানাচ্ছে, আর আমার মেয়ের সাথে কথা বলছে, বড় মেয়ের সাথে। ও তো অনেক দূরে থাকে, তো এটা আমি আর একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করা আর কি। লোভ সামলাইতে পারি না যে ঠিক আছে বাচ্চাদের একটু করি। ওদের দুষ্টুমি দূর থেকে সুন্দর মুহূর্ত দেখে সত্যি আমি লোভ সামলাতে পারলাম না, একটু ধারণ করে রাখলাম। এটা আমি প্রতিদিনই দেখি, দুই ভাই বোনদের ওরা কত সুন্দর করে থাকে, মাশাল্লাহ। এইসব ছোট ছোট আনন্দই তো জীবনের আসল রূপ, ঠিক না? আর আকাশের দেখা একটা অদ্ভুত নেশা আছে আমার। সন্ধ্যার ঠিক আগেই একদিকে পশ্চিমের আকাশটার রূপ কী যে অপরূপ ধারণ করে, না দেখলে বোঝা যাবে না। বাসার যেই রুমই থাকি না কেন, জানালা দিয়ে একবার হলেও সেই একটু করে দেখে নেওয়াটা চাই আমি, এমনও হয়। শুধু যে বারান্দা দিয়ে তা না। আর আকাশ দেখাটা আমার খুব ভালো লাগে, এটা আমার মেজো মেয়ে জানে, আমার ঘরের সবাই জানে। আর এরকম একটাই হলে বলবে, মা, মেজো মেয়ে যেদিন বাসায় থাকবে, মা আসো তুমি আকাশটা দেখো। হয়তো এই আকাশটা বেশিক্ষণ থাকবে না সুন্দর, যাও আমি নাস্তা বানাবো। এটা 10 মিনিটের বেশি থাকে না। ঠিক আমি আবার সেই প্রতিদিনই আমি আকাশের প্রেমে পড়ে যাই। আমার মেয়েরা জানে, তখন প্রায় ওদের সাথে ওরা বাসায় থাকলে ওদের সঙ্গে উপভোগ করি আকাশটা দেখা। ভালো লাগে জিনিসগুলি না, একা একা ভালো লাগে না।
আর এই জায়গাটা যে কি আওয়াজ, আমি আওয়াজটা বন্ধ করে দিয়েছি। এই যে লোকগুলো এখানে কি দোকানে কাজ করে, এইখানে মুদির দোকান, ঠিক আছে, এই সাইডে কি মানে ফার্নিচার বানানোর কাজ, সব সময় আওয়াজ থাকে। দেখতেছি জুম করে কোন জায়গা দিয়ে আওয়াজটা আসে। আর আমার কাছে ভালো লাগে জিনিসগুলি সবসময় সবার সঙ্গে, ফ্যামিলির সঙ্গে উপভোগ করতে ভালো লাগে। আর এই যে ছানা, ওই যে সরি একটু ভিডিও করে নিলাম, আবারও ঘুরে ফিরে ওদের স্যার আমার ভালো লাগে না, জানে মা ডিস্টার্ব করবে, এই জন্য। শুধু নামাজের টাইমটা আমি কাউকে চাই না, তখন শুধু আল্লাহর মানে নামাজে যখন বসি তখন শুধু আমি একাই থাকতে চাই, অনেকক্ষণ আল্লাহর সাথে কথা বলা যায়। আর ওই যে ছানাটা কেন দেখাচ্ছি, আমি নামাজ পড়লে আগে একদম কাছাকাছি এসে আমার দিকে তাকিয়ে থাকতাম, তাকিয়ে থাকে, তা আমার মাঝে মধ্যে ভয় লাগে, এমন করে তাকিয়ে থাকে কেন। তো এই জন্য একটু বলি যে দূরে যাও, তারপর দেখতেছি যে আজকে কি করে, আজকে ভিডিওটা অন করি নামাজের আগে। হ্যাঁ, এমন ভাব দেখায় যে সে আমাকে দেখতেছে না। হ্যাঁ, ওই দূর থেকে আমার মানে একদম আমি এখানে বসে নামাজটা পড়ি, সে ওইভাবে থাকবে, ঠিক তাকিয়ে তাকিয়ে কী দেখে আমি জানি না। আমি নামাজ বা কোরআন শরীফ যাই পড়ি না কেন এরকম দেখে আমাকে।